বাড়ির পিছনে যে ঝোপটা আছে সেখানে আজকে আমি গিয়েছিলাম সকালবেলা। তো গিয়ে দেখলাম যে ত্রিশূল কাত্যায়নীর মাকে দেখতে পেলাম না। আর ওরা দুই বোন, বলেছিলাম ঘন্টুর দুই বউ। তো দুই বউ মিলে প্রায় 7-7, 14টা কি 8-8, 16টা বাচ্চা দিয়েছিল। তার মধ্যে ত্রিশূলদের যে মা, ত্রিশূল আর কাত্যায়নী, তার দুটো বাচ্চা এখন আমার কাছে আছে, বাকি বাচ্চা আর কেউ পৃথিবীতে নেই। আর আর একজন যে ঘন্টুর বউ, তারও বাকি বাচ্চার মধ্যে 4টে বাচ্চা ছিল, কালকে সন্ধেবেলা অবধি দেখা গেছিল। আজ আমি গিয়ে দেখছি ঝোপের ভেতরে একটা টেডি বিয়ার পড়ে আছে। টেডি বিয়ারের উপরে দুজনে খুব সুন্দরভাবে একে অপরকে জড়িয়ে ঘুমাচ্ছে। গিয়ে আমি দেখলাম আর একটা বাচ্চা নেই, কিন্তু আর একটা বাচ্চা বুঝতে পারেনি, সে তাকে জড়িয়ে ঘুমাচ্ছে। বাকি দুটো বাচ্চা ঘুরছিল। আর ত্রিশূলদের মাকে তো দেখতেই পাইনি। ওর যে বোন, মানে ওই বাচ্চাগুলোর মাকে, তাকেও আমি দেখতে পাইনি। আর তোমরা যদি কেউ ইচ্ছুক হও যে বাচ্চাগুলোকে অ্যাডাপ্ট করবে, তাহলে প্লিজ আমার সাথে এই ভিডিওতে একটু কন্ট্যাক্ট করো। আমি ওদের এই কষ্টটা দেখে সহ্য করতে পারছি না এখন। সত্যি কথা বলতে আমার পক্ষে তো আর সম্ভব নয়। আমার যদি বাড়িতে আরও জায়গা থাকতো, আমি 2 মিনিটও ভাবতাম না, আমি কারোর তোয়াক্কাই করতাম না, নিয়ে চলে আসতাম। এবার এরা তো বড় হবে, আমার বাড়িতে জায়গাটারও তো একটা ব্যাপার আছে, সবাই মিলেমিশে তো ওদের খেলাধুলা করারও একটা জায়গা চাই। তো সেই জন্যই বলছি, তোমরা যদি কেউ একটু এগিয়ে এসো, কেউ না, একটু প্লিজ একটু এগিয়ে এসো, বাচ্চাগুলোর জন্য একটু এগিয়ে এসো। পথে ঘাটে এরকম বাচ্চারা অসহায়ভাবে পড়ে থাকে, এদের 1-2জনকে অ্যাডাপ্ট করলে এমন কিচ্ছু আসে যাবে না, ভগবান দুহাতে তোমাদেরকে আশীর্বাদ করবে। প্লিজ একটু এগিয়ে এসো।